আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি এবং স্নাতক ডিগ্রিধারী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই আবেদনের বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে যারা আছেন সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। তো এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন কোন পদে কতজন লোক নেওয়া হবে এবং কিভাবে আবেদন করবেন। উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। যারা চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা রয়েছেন আপনারা চাইলে এখানে পুরো ভিডিওটি দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন। তো ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটি দেখে নেবেন। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনের বা ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে আপনাদের প্রথমে রয়েছে সহকারী গবেষণা কর্মকর্তা গ্রেড 10, বয়সসীমা 32 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এখানে পদ সংখ্যা রয়েছে 6টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এখানে বিভিন্ন বিষয় রয়েছে। উক্ত বিষয়ে পারদর্শী বা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। দ্বিতীয়তে রয়েছে কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট। এখানে 32 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এখানে পদ সংখ্যা রয়েছে 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফাইন আর্টস এর স্নাতক ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। তৃতীয় নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা রয়েছে 3টি। এখানেও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার চালানোর প্রতি ভালো দক্ষতা আপনাদেরকে থাকতে হবে। 4 নম্বরে রয়েছে টেলিফোন অপারেটর। পদ সংখ্যা রয়েছে 1টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। 5 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা রয়েছে 4টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার ব্যবহারে ভালো দক্ষতা থাকতে হবে। 6 নম্বরে রয়েছে ডিসপাস করণিক। পদ সংখ্যা রয়েছে 1টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। 7 নম্বরে রয়েছে অফিস সহায়ক। পদ সংখ্যা রয়েছে 4টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। 8 নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী। এখানে পদ সংখ্যা রয়েছে 1টি। অষ্টম শ্রেণী পাশকৃত ছাত্রছাত্রী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই বয়সসীমা 32 বছরের মধ্যে হতে হবে। 9 নম্বরে রয়েছে মালি। পদ সংখ্যা রয়েছে 1টি। অষ্টম শ্রেণী পাশকৃত যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এবারে রয়েছে আবেদন ফরম এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অবশ্যই অনুসরণ করতে হবে। অবশ্যই প্রার্থীকে 1 জানুয়ারির ভিতরে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যারা সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত আছেন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় আপনাদের কোনো রকমের টিএডে বা ভাতা প্রদান করা হবে না। অবশ্যই প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তাদের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী 22 জানুয়ারি সকাল 10 ঘটিকা থেকে এবং 18 ফেব্রুয়ারি বিকেল 5 ঘটিকা পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান থাকবে। উক্ত আবেদন প্রক্রিয়ার জন্য অবশ্যই আপনাকে ছবি এবং স্বাক্ষরের মাধ্যমে ও বিভিন্ন তথ্যাদি দিয়ে আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণ করার পরে অনলাইনের মাধ্যমে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। এখানে রয়েছে 1 থেকে 2 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা, চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা প্রদান করতে হবে। 3 থেকে 6 নং পদের জন্য 100 টাকা, চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা প্রদান করতে হবে এবং 7 থেকে 9 নং পদের জন্য 50 টাকা, চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা প্রদান করতে হবে। এখানে এসএমএস এর মাধ্যমে টাকাটি প্রদান করতে হবে এবং টেলি যোগাযোগ সিমের মাধ্যমে আপনাদেরকে উক্ত টাকাটি প্রদান করে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে হবে। এভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল, পদের নাম, ছবি এবং পরীক্ষার তারিখ, সময়, স্থান আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। প্রবেশপত্র ডাউনলোড পূর্বক আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করে নেবেন। এইভাবে আপনারা আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার সময় যদি কোনো রকমের সমস্যা হয় সেই ক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তাদের যে নির্দিষ্ট নম্বর রয়েছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা সমস্যা সমাধান করে নিতে পারবেন। প্রার্থী যাচাই
যাচাইয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কার্যক্রম অব্যাহত থাকতে পারে। মৌখিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত কাগজপত্র মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটি এক কপি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এখানে যে কাগজপত্রগুলো রয়েছে এই কাগজপত্রগুলো নিয়ে আপনারা মৌখিক পরীক্ষায় হাজির হবেন। এখানে প্রথমে রয়েছে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র, প্রার্থীর ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের প্রদত্ত নাগরিক সনদপত্র, মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে তাদের পরিচয়পত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে তাদের পরিচয়পত্র, প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক নাম সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, অনলাইন পূরণকৃত আবেদন কপি এবং প্রবেশপত্র। উপরের উল্লেখিত কাগজপত্র বা তথ্যাদি নিয়ে মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে হাজির হতে হবে। অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে পরবর্তীতে তাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে উক্ত কাগজপত্রগুলো নিয়ে আপনারা হাজির হবেন। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি। চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার ছোট এই ইউটিউব চ্যানেলটি পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।